বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমার পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল হযরত মাওলানা শাহ সুফি মখদুম মোহাম্মদ খাজা ইসরাইল চিশতি নিজামী কাদ্দাসাল্লাহু সিররাহু এর কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে আমি আমার আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা এবং এই আলোচনা সবার জন্য নয়, শুধুমাত্র তরিকতপন্থী লোক যারা আছে, তরিকতের আমাদের ভাই যারা আছে, শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য। আজকের আলোচনার আমাদের মুখ্য বিষয় হচ্ছে প্রভু। প্রভু কোথায় থাকে, প্রভুর স্থান কোথায়? আমরা সারা জীবন যা জেনে আসছি আসলে সেটা কি সঠিক না বেঠিক, সেই বিষয় সম্পর্কে আজকে আমাদের আলোচনা হবে। দয়া করে আপনারা এই আলোচনার মধ্যে কোনো প্রকারের কোনো বাজে মন্তব্য করবেন না, কারণ এটা সবার জন্য নয়, শুধু তরিকতপন্থী ব্যক্তিদের জন্য। আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূর, সর্বপ্রথম প্রভু তার নূরকে দ্বিখণ্ডিত করে দুইটা নূর সৃষ্টি করেছে। প্রভুর নূর হচ্ছে খাস জাত পাক নূর, নূরে মুজাসসাম। তার নূর থেকে রাসূলকে সৃষ্টি করেছে, রাসূলের নূর থেকে সমগ্র মাখলুকাত সৃষ্টি করেছে। সমস্ত মাখলুকাতের মধ্যে ফেরেশতা মালাইকাগণ থেকে শুরু করে আমাদের আদম পর্যন্ত বিদ্যমান আছে। বুঝতে হবে সবার। আজকের মুখ্য বিষয় হচ্ছে যে প্রভুর স্থান কোথায়, প্রভু কোথায় থাকে, এই বিষয়ে আলোচনা করব। আমরা কোরআন পাকে জেনেছি কুল বিল মুমিন আরশে আল্লাহ। কোরআন কি বলে? কুল বিল মুমিন আরশে আল্লাহ। মুমিনের কলব প্রভুর আরশ, যেখানে উনি বিদ্যমান থাকেন বা যেখানে ওনার জায়গা। কুল বিল মুমিন আরশে আল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ। তো আমরা সব সময় কলব বলতে যেটাকে বুঝে আসছি, কলব বলতে আমরা বুঝি সাধারণত আমাদের বুকের বাম পাশে আমাদের যে ব্রেস্ট চেস্ট আছে সেটার 2 আঙ্গুল নিচে আমাদের কলব। আমরা সব সময় এটা জেনে আসছি, কোরআনেও আমরা এটা জানছি যে আমাদের কলব এটা। মূলত খাস কথা হচ্ছে কুল বিল মুমিন, যেই কলব মুমিনের হয়ে যায়, যেই কলব মুমিন হয়ে যায়, কুল বিল মুমিন। প্রত্যেকটা মানুষ জন্মের পর থেকে মুমিন না, জন্মের পর থেকে মুসলমান না। তাদেরকে মুসলমান হইতে হয় বা সনাতন ধর্মের হইতে হয়, যেটাই হইতে হয় জন্ম থেকে না, সেটা তাদের পরিবেশের ক্ষেত্রে তারা হয়। তো কুল বিল মুমিন, যেই কাল মুমিন হয়ে গেছে, সেই মুমিনের কাল আল্লাহর, সেই মুমিনের মধ্যে আল্লাহর আরশ আছে। আমরা জানছি যে মুমিনের কলব আল্লাহর আরশ। আমরা কি জানছি? মুমিনের কাল আল্লাহর আরশ। কাল আল্লাহর আরশ না, কাল আল্লাহর আরশ না। যেই কাল মুমিন হয়ে গেছে তার মধ্যে আল্লাহ বিরাজ করে। কালবে আল্লাহ থাকে না, কালবে আল্লাহর জিকির হয়। কালবে কি হয়? আল্লাহর জিকির হয়, প্রভুর জিকির হয়। আমাদের প্রতিদিন 21,600 বার আমাদের শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে। এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা যে প্রভুর জিকির করি সেটা আমাদের কাল্ব থেকে আছে, হৃদয় থেকে আছে। সেখানে আল্লাহর বসবাস না। আমরা সারা জীবন পীর মাশায়েখগণ থেকে শুরু করে
সবাই জেনে আসছে যে সেই কালবে আল্লাহর আরশ, কিন্তু না, যেই কাল মুমিন হয়ে যায় সেই মুমিনের মধ্যে আল্লাহ বিরাজমান। কেন আল্লাহ বিরাজমান? আল্লাহ কি বলছে? আল্লাহ কুল্লে শাইইন কাদির, আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। তার মানে কি আমার দেহের সর্ব জায়গায় আল্লাহ আছে। আল্লাহ কুল্লেন শাইইন মুহিত, আল্লাহ সব জায়গায় মিশ্রিত আছে। তার মানে কি আমার ব্লাডের রক্তের সাথে সে মিশতে পারে, তার এই ক্ষমতা আছে না? আল্লাহর কি ক্ষমতা নাই? সে কি আমাদের ব্লাডের সাথে মিশতে পারে না? আচ্ছা, তার মানে কি ব্লাডের সাথে আল্লাহ মিশতে পারে, তার মানে আল্লাহ সব জায়গায় যেতে পারে না? আরশ বলতে আমরা বুঝি যেটা সাধারণত একেবারে উচ্চ স্থান যেটাকে বলা হয়। আমরা আরশ বলতে সবসময় কি বুঝি? উঁচু যে স্থান। উঁচু বলতে কি? মর্যাদাশীল। উঁচু বলতে মানে কি? আসমানের উপরে এরকম না, মানে মর্যাদাপূর্ণ সেই স্থানগুলো সবসময় উঁচুই হয়। যেমন আমার ভক্তবৃন্দ এখানে যারা বসছে সবাই কিন্তু আমার থেকে আদবের জন্য তারা একটু নিচে বসছে, আমাকে একটু উপরে বসাইছে। তাই আমরা কি আল্লাহকে, প্রভুকে কি সবার উপরে রাখবো না? আর প্রভু কি সবার উপরে থাকবে না? সবার উপরে। তার মানে কি সবার উপরে প্রভু আছে। তার মানে কি আমাদের হৃদয়ের মাঝখানে নাই, মধ্যখানে সে নাই, সে সবার উপরে। সবার উপরে আমাদের কি আছে? আমাদের চেহারা মোবারক আছে। সবার উপরে আমাদের কি আছে? আমাদের ফেস মোবারক আছে, চেহারা মোবারক আছে। তার উপরে আমাদের এই মাথা আছে, এর উপরে আর কিছু নাই। এর মধ্যেই আমাদের প্রভু বিরাজমান। এর মধ্যেই আমাদের প্রভু বিরাজমান। কিভাবে দেখে? সর্বপ্রথম আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে হুকুম করলেন, হে মালাইকাগণ, ওয়াইজ ক্বালা রাব্বুকা ফিল আরদি খলিফা, সূরা বাকারার মধ্যে আছে। মালাইকাগণকে বলল, আমি একজন খলিফা, আমি একজন খলিফা বা প্রতিনিধি বানাতে যাচ্ছি। ফেরেশতারা, তোমরা কি রাজি আছো? ফেরেশতারা বলল, হে আল্লাহ, আমরাই তো প্রতিনিয়ত আছি যে আপনার গুণকীর্তন করছে, কেন দরকার এই মানুষ বানানো যারা পৃথিবীতে থেকে দাঙ্গা হাঙ্গামা করবে, অপরের সম্পদ লুণ্ঠন করবে, ভাই ভাই মারামারি করবে? কি দরকার এই মানুষ বানানোর জন্য? আমরাই তো আছি প্রতিনিয়ত আপনার গুণকীর্তন করছি। তার মানে কি গুণকীর্তনের কথা কোরআনেও আছে। গুণ কীর্তন বলতে কি বোঝায়? গান। আল্লাহর নামে তারা জিকির করে গানের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে। তো আল্লাহ যখন এটা চিন্তা করলো, তখন আল্লাহ কি বললো যে ফেরেশতাদেরকে, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতাদের কি বললো? যে আমি যা জানি তোমরা তা জানো না। তো ফেরেশতাদেরকে হুকুম করলে, যাও বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আসে। তো ফেরেশতারা মাটি দ্বারা আদমের দেহকে সমস্ত দেহ মোবারক পর্যন্ত বানাইল। সমস্ত দেহ মোবারক আদমের সমস্ত দেহ মোবারক বানাইলো। বানাইতে বানাইতে যখন গলা পর্যন্ত আসলো, তখন ফেরেশতারা তার উপরে কি বানাবে সেটার ফেরেশতারা বানাইতে পারতেছে না। তখন আল্লাহকে ফেরেশতারা যায় আল্লাহর কাছে গেল, প্রভুর কাছে গেল, প্রভু আমরা তো এই পর্যন্ত বানাইতে পারছি, তারপরে কি দিব সেটা আমরা বানাইতে পারতেছি না। তখন আল্লাহ বলল যে ঠিক আছে, তোমরা একটা কালো পর্দা দ্বারা এই দেহ মোবারককে ঢাকা রাখো। দেহটাকে প্রভু কি বললো? তোমরা একটা কালো পর্দা দ্বারা এই দেহ মোবারককে ঢাকা রাখো। তখন ফেরেশতারা সেই দেহ মোবারক ঢাকা দিল কালো পর্দা দ্বারা। ৭০,০০০ বছর পর্যন্ত সেই পর্দা দ্বারা আবৃত ছিল সেই দেহ। তারপর আল্লাহ তাআলা একদিন হুকুম করলো, হে মালাইকাগণ, তোমরা এই পর্দাকে উন্মোচন করো। আল্লাহ তাআলা যখন হুকুম করলো ফেরেশতাদেরকে, তখন ফেরেশতারা সেই পর্দাকে উন্মোচন করলো। উন্মোচন করার পরে দেখে যে একটা চেহারার আকৃতি এসে পড়ছে। সেই চেহারাটা কার?
মানুষের আকৃতির চেহারা, মানুষের আকৃতির চেহারা। সেই চেহারা মোবারক কে বানাইছে? স্বয়ং প্রভু নিজের হাতে বানাইছে। এটা ফেরেশতারা বানায়নি। ফেরেশতারা শুধু আমাদের গলা পর্যন্ত বানাইছে, কিন্তু 70,000 বছর পর এই পর্দার মধ্যে প্রভু এই চেহারা বানাইছে মোবারক। এই চেহারা মোবারক কে বানাইছে? প্রভু বানাইছে। তখন ফেরেশতারা দেখলো যে একটা আকৃতি এসে পড়ছে, মানুষের চেহারার আকৃতি। আমাদের একটা গানের মধ্যে আছে, আল্লাহ নিজের হাতে নিঃসুরতে বানাইয়াছে কাবাঘর, কাবাতে থাকে পরওয়ার। তার মানে কি? এটা আল্লাহ নিজের হাতে বানাইছে এবং নিঃসুরতে বানাইছে। আল্লাহ নিজের সুরতে বানাইছে। ওই সুরত কার সুরত? আল্লাহ নিজের সুরত। খালাকাল্লাহু আদামা আলা সুরাতিহিম। আল্লাহ বলছে যে আদমকে আমি সৃষ্টি করেছি আমার আকৃতিতে। এবং ইনজিল শরীফের মধ্যে বলছে, ঈসা আলাইহিস সালামের যে আমাদের ইনজিল শরীফ আছে, ইনজিল শরীফের মধ্যে আছে যে আই হ্যাড মেড আদম ইন মাই ওন ইমেজ। আই হ্যাড মেড আদম ইন মাই ওন ইমেজ। আমি আদমকে সৃষ্টি করেছি আমার আকৃতিতে। এই ফেস প্রমাণ করে যে আল্লাহ নিজের হাতে নিষ্ঠুরতে বানাইছে। সেই কাবাঘরে প্রভু নিজে থাকে। পৃথিবীতে যত মানুষ মানুষ আছে, মানব কুল আছে, বাসার আছে, দেখবেন কারো ফেজের সাথে কারো ফেজের মিল নাই। এখানেই বলছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। প্রত্যেকটা মানুষের সাথে কারো চেহারার সাথে কারো শরীক নাই। প্রতিটা চেহারার সাথে কারো চেহারার মিল নাই এবং কারো শরীক হবে না। কিভাবে আল্লাহ এখানে থাকে? আমাদের এই ফেজের মধ্যে সবকিছু আছে। আমাদের এই ফেজের মধ্যে প্রভু আছে, আমাদের এই ফেজের মধ্যে রাসূল আছে, আমাদের এই ফেজের মধ্যে আজরাইল আছে, আমাদের এই ফেজের মধ্যে মিকাইল আছে, আমাদের এই ফেজের মধ্যে জিব্রাইল আছে। সব কিছু আমাদের এই ফেজের মধ্যে আছে। আর দেহটা হইতেছে নাসুত মোকাম, এটা ইনসানিয়তের মোকাম। নাসুত মোকাম হচ্ছে আমাদের নাভির নিচ থেকে পায়ের নিচ থেকে নাভি পর্যন্ত নাসুত মোকাম। আর মালাকুত হচ্ছে আমাদের গলা পর্যন্ত। আর বাদ বাকি যত মোকাম আছে, লা মোকাম পর্যন্ত হচ্ছে যে আমাদের এই ফেজ গোপাল। এই ফেজের মধ্যে আকফা আছে, সিদরাতুল মুনতাহা আছে, সব কিছু বিদ্যমান আছে। আজরাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, জিব্রাইল আছে, স্বয়ং প্রভু আছে এবং রাসূল আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার কারণে তরিকতপন্থী লোক যার যার মুর্শিদের রূপ দর্শন করে, আমরা তরিকতপন্থী যারা আছে আমরা মুর্শিদের প্রতি ফানা হয়ে যাই। কিভাবে ফানা হই? তার রূপ দর্শনের মাধ্যমে, তার চেহারা মোবারক দেখার মাধ্যমে। তার চেহারা মোবারক দেখার মাধ্যমে আমরা সালাত কায়েম করি, প্রতিনিয়ত তার ধ্যানে থাকি, মশগুল থাকি, তার মুখ দর্শন করি। আমরা তাকে 24 ঘন্টা আমরা নিজের চোখের মধ্যে তাকে রাখি। এই রূপ দর্শন আমরা করি, কারণ এই রূপের মধ্যে প্রভু আছে। সুবহানাল্লাহ। আমরা কিন্তু আমার মুর্শিদের হাতকে আমরা স্মরণ করি না, মুর্শিদের পাওকে আমরা স্মরণ করি না, মুর্শিদের বডিকে আমরা দেখি না। আমরা যেটার প্রতিনিয়ত আমরা যেটার ইবাদত বন্দেগী করি, যেটাকে আমরা ওজিফা হিসেবে মুর্শিদের যে রূপ দর্শন করি, এই ফেস মোবারক। আর এরই মধ্যে প্রভু, রাসূল, ফেরেশতা, মালায়েকাগণ সব বিদ্যমান আছে। এই রূপ দর্শন করতে 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 ফানাফি শায়েক যখন শায়েকের রূপ দর্শন করতে 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 যখন শায়েকের চেহারা তার মুরিদের চেহারার সাথে একরকম হয়ে যায়,
তখন সে শায়েকের প্রতি ফানা হয়ে যায়। যখন সে শায়েকের প্রতি ফানা হয়ে যায় তখন কোনটা শায়েক কোনটা মুরিদ কেউ দেখে চিনতে পারে না, দুইজনের চেহারা একই রকম হয়ে যায়, যাকে বলা হয় দুইজনে মিলে একাকার। একাকার বলতে কি বুঝি? একটাই আকার, দুইটা আকার না। একাকার বলতে কি বোঝা যায়? এক আকার, দুই আকার না, এক আকার, দুইজন মিলে হয়ে যায় এক আকার। এরকম প্রতিটা মানুষ যখন সাধন ভোজন করতে করতে যার যার মুর্শিদ রূপ দর্শন করতে করতে তার প্রতি ফানা হয়ে যায়, তখন সমস্ত মাখলুকাতে যদি কোটি মানুষ ফানা হতে পারে, তারা প্রত্যেকে এক আকার হয়ে যায়। তাহলে প্রভু কোথায় আছে? আমাদের এই ফেজের মধ্যেই আছে। আমরা তার অনুসরণ কোথায় করি? তার এই ফেজ দেখি করি। ফেজের মধ্যে কোন জায়গায় আছে সেই জায়গাটা তো দেখানো যাবে না, সেটা একটু কষ্ট করে সবার দেখে নিতে হবে। কারণ আল্লাহ কিন্তু দেখায় দেয়নি, আল্লাহ দেখায় দেয়নি। আল্লাহ কি বলছে দেখেন কোরআনে, নাহনু ইলাইহিল মিন হাবলিল ওয়ারিদ, তোমরা কেন দেখো না আমরা তোমার সাহার রগের, সাহারক কোনটা? আমাদের সাহারক তোমাদের সাহার রগের চেয়ে নিকটে আছে। আল্লাহ তো কয়নি যে আমি তোমাদের কলবের মধ্যে আছি, আমি তোমাদের সিনার মধ্যে আছি। আল্লাহ কি বলছে? আমি তোমার সাহার রগের চেয়েও নিকটে আছি। আমাদের সাহার রগের চেয়ে নিকট কোনটা? আমাদের ফেজ। যেখানে আল্লাহই বলছে যে এই ফেজের মধ্যে আল্লাহ তাআলা প্রভু বিদ্যমান আছে, এই চেহারা মুবারকের মধ্যে প্রভু আছে। আমাদেরকে এখান থেকে খুঁজে বের করতে হবে। কিভাবে মাধ্যম খুঁজে বের করার? ওই যে সেই মুর্শিদের রূপ দর্শন করতে করতে দেখা যাবে, দর্শনে থাকতে থাকতে দেখা যাবে ও এইখানে উনি, ও এই জায়গায় উনি, নাসিকাতে উনি, চোখে উনি। জিব্রাইল কোথায়? এখানে জিব্রাইল, এখানে আজরাইল, এখানে মিকাইল, এখানে ইসরাফিল আলাইহিস সালাম বসে আছে। ও প্রভুকে দেখে প্রভু এখানে, যখন দর্শন করবে তখন সে প্রভু হয়ে যাবে। ওই সমস্ত ব্যক্তিকে যদি কেউ, যারা এই যে কুলবিল মুমিন আরশে আল্লাহ, মানুষের কলব যখন মুমিন হয়ে যায়, কুলবিল মুমিন আরশে আল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশের কথা। মানুষের কলব যখন মুমিন হয়ে যায় তখন তার সমস্ত দেহ আল্লাহর আরশ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আল্লাহর আরশ কোন জায়গায় আমরা খুঁজে পাইছি? আমরা কোথায় খুঁজে পেয়েছি? আমরা এই চেহারা মুবারকের মধ্যে আল্লাহর আরশ আছে। আমাদের কলবের মধ্যে আল্লাহর আরশ না, কাল্ব আল্লাহর আরশ না, এখানে নাই। কাল্ব বন্ধ হয়ে গেলে আমরা মৃত হয়ে যাব। কাল্ব কেউ কখনো দেখেছে? দেখেনি। কাল্ব কি কেউ কখনো দেখছে? কারো ভিতরের অন্তরের কাল্ব কেউ দেখছে? দেখেনি। কিন্তু চেহারা মুবারক সবাই দেখেছে, চেহারা মুবারক সবাই দেখেছে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীকে প্রশ্ন করেছিল, হে আলী, তুমি কি কখনো আমাকে দেখেছো? এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীকে প্রশ্ন করেছিল, হে আলী, তুমি কি কখনো আমাকে দেখেছো? মাওলা আলীর সাথে সাথে জ্বর এসে পড়ছে। যিনি সমস্ত পৃথিবী মোবারক যার হাতের মধ্যে রাখতে পারে, এত ক্ষমতাশালী, এত শক্তিশালী, যিনি মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, তার জ্বর এসে গেছে। রাসূল কি বলল? জন্ম লগ্ন থেকে, জন্মের পর থেকে রাসূলের সাথে চলাফেরা করছি। জন্মের পরে আমার এই চোখ সর্বপ্রথম রাসূলকে দেখেছে। জন্মের সর্বপ্রথম আমি কথা রাসূলের সাথে বলেছি। জন্ম থেকে শুরু করে রাসূলের সাথে সাথে সব সময় ছিলাম। রাসূলের কাছে সর্বপ্রথম আমি বায়াত গ্রহণ করেছি। সর্বপ্রথম রাসূলের সাথে আমি চলাফেরা করছি। এমন কোন জায়গা নাই যেখানে রাসূল আমাকে নিয়ে না গিয়েছে। রাসূল আমাকে এটা কি প্রশ্ন করলো যে তুমি কি কখনো আমাকে দেখেছো? তার মানে কি? এখানে আমাকে বলতে কাকে বোঝানো হয়েছে? আমি শব্দটা হচ্ছে প্রভু।
আমি শব্দটা হচ্ছে আমিত্ব। আমি শব্দটা কি? আমিত্ব। আর এই আমিত্বই হচ্ছে প্রভু। একমাত্র আমিত্ব প্রভু ছাড়া আর কেউ করতে পারে না। আমিত্ব একমাত্র প্রভুর মুখেই মানায়। প্রভু বলতে পারে আমি এই মাখলুকাত সৃষ্টি করেছি, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে রিজিক দান করেছি, আমি তোমাকে খাদ্য দিয়েছি, আমি তোমাকে বাঁচায় রাখছি। এই আমিত্ব একমাত্র প্রভুর মুখেই মানায়। এই আমি শব্দটাই ব্যবহার করেছিল তখন রাসূল। হে আলী, তুমি কি কখনো আমাকে দেখেছো? তার মানে কি? আমার মধ্যেও তো আমিত্ব আছে। আমার মধ্যে আমিত্ব আছে না? আমার মধ্যে আমিত্ব আছে মানে কি? আমার মধ্যেও প্রভু আছে। আমার মধ্যে আমিত্ব আছে মানে কি? আমার মধ্যেও প্রভু আছে। তার মানে কি আমি প্রভু? না, প্রভু হইতে পারেনি, প্রভু হইতে হয়। প্রভু হতে হয়। আমার মধ্যে প্রভু আছে, সে কথা বলে, সে কথা বলে, সেই হচ্ছে প্রভু। আমার মধ্যে থেকে যিনি কথা বলে তিনি হচ্ছে প্রভু। রাসূলের মধ্য থেকে যিনি কথা বলে তিনি হচ্ছে প্রভু। একজন আল্লাহর রাসূলকে যদিও বেদবি মাফ করা হোক, আল্লাহর রাসূলকে আমরা প্রশ্ন করতে পারি না? যারা রাসূল, যারা রিসালাত প্রাপ্ত, যারা আল্লাহর ওহী মানুষের কাছে পৌঁছায় দেয়, তাদেরকে রাসূল বলা হয়। সেই রাসূলকে যদি আমরা প্রশ্ন করি, হে রাসূল, আমার মুর্শিদকেই আমি প্রশ্ন রাখলাম তার প্রতি, হে মুর্শিদ, আপনি বলেন তো এই আপনার যে হাত, এই হাত কার? মুর্শিদ বলবে এই হাত আমার হাত। মুর্শিদকে যদি জিজ্ঞেস করি এই চোখ কার? মুর্শিদ বলবে আমার চোখ। এই নাক কার? মুর্শিদ বলবে আমার নাক। এই পাও কার? মুর্শিদ বলবে আমার পাও। এই সমস্ত বডি কার? মুর্শিদ বলবে আমার বডি। যদি কখন বলি যে মুর্শিদ আপনি যে কথা বলেন সেই কথা কে বলে, তখন মুর্শিদ বলবে আমি। সব জায়গায় আমার, কিন্তু কথা বলার ক্ষেত্রে আমি। সব জায়গায় সে বললো কি আমার হাত, আমার পাও, আমার চোখ, আমার কান, আমার নাক, আমার চোখ, সবকিছু অল বডি আমার, কিন্তু তার মধ্যে কথা বলে কে? তখন সে বলবে যে আমি। তার মানে কি? আমিত্ব। আমিত্ব কার মধ্যে থাকে? প্রভুর মধ্যে থাকে। আমিত্ব কার মধ্যে থাকে? প্রভুর মধ্যে থাকে। উনার মধ্যে প্রভু থেকে কথা বলে, তার মধ্যে প্রভু বিরাজমান। সে প্রভুর প্রতি ফানা হয়ে গেছে। প্রভুকে তার মধ্যে সে সফটওয়্যারের মতো সেট করে ফেলছে। প্রভু আর তার মধ্যে কোনো জুদা নাই। সে আর প্রভু এক। আল্লাহ নিজে বলছে যে আমি আর আমার রাসূলকে পৃথক মনে করে নিঃসন্দেহে সে কাফের। আল্লাহ কোরআনে বলছে যে ব্যক্তি আমি আর আমার রাসূলকে, রাসূল বলতে কি? যারা আল্লাহর রিসালাত প্রাপ্ত। রাসূল বলতে শুধু নবীর কথা বলেনি, রাসূল বলছে, এখানে বলেনি যে আমি আর আমার নবীকে। আল্লাহ বলছে যে ব্যক্তি আমি আর আমার রাসূলকে পৃথক করে নিঃসন্দেহে সে কাফের, ধর্ম থেকে সে যায়। তার মানে কি আমার মুর্শিদ নিঃসন্দেহে তার সাথে আল্লাহর সাথে কোনো ভেদাভেদ নাই, চুল পরিমাণ। পৃথক বলতে আমরা কি বুঝি? মনে করলাম যে আল্লাহ অনেক বড়, কিন্তু রাসূল সরষের দানা পরিমাণ ছোট। আল্লাহ চেয়ে সরষের দানা। সরষের দানার চেয়েও যদি হাজার কোটি গুণ ওইটারে ভাগ করে যদি তারপরও এতটুকু ছোট মনে করা হয়, ওইখানেই তো পৃথক হয়ে যায়। তার মানে এইটুকু পৃথক করা যাবে না। সরষের দানা পর্যন্ত পৃথক রাসূলকে করা যাবে না। উনি আর আল্লাহ এক জাতে মিশ্রিত। তাকে যদি সেজদা করা হয়, সেই সেজদার অধিকারী স্বয়ং প্রভু হয়। সুবহানাল্লাহ। সেই আদমকে সেজদা করা হয়। কিন্তু লোক সমাজ কি বলে? সেজদা করা শিরিক। এই যে শিরিক, দেখেন তো তরিকতের কোন মানুষ রাস্তাঘাটে মানুষ পাইলে সেজদা করে না। আপনারা যে শিরিক বলেন, তরিকতের মানুষ যারা আছে তারা রাস্তাঘাটে যারা পায় ওই সেজদা করে না। তারা রাস্তাঘাটে যত বড় কোটিপতি থাক না কেন,
যত বড় কোটিপতি থাক না কেন, তার মুর্শিদ যদি ছালার চট পড়ে থাকে, কোটিপতির রাইকা তার মুর্শিদকে সে সেজদা করে। তার মানে কি, দুনিয়ার সম্পদ দ্বারা হইলে হয় না, প্রভুত্ব হাসিল করতে হয়। যিনি প্রভু প্রাপ্ত, যিনি আল্লাহ প্রাপ্ত, তাকেই সেজদা করতে হয়। সেই সেজদা করলে আল্লাহ পায়। ওই যে বলে না, আমাদের একটা গানের মধ্যে আছে, কুলবিল মুমিন আরশে থাইকা, ওই সেজদাটা আল্লাহ। আশেক যদি পড়বি নামাজ, সেজদা দাও মুর্শিদের পায়, কুলবিল মুমিন আরশে থাইকা, ওই সেজদাটা আল্লাহ পায়। আদমকে সবাই সেজদা করছে, মালাইকাগণ সেজদা করছে। অনেকে বলে যে সেজদা তো শুধু, অনেকে বলে যে সেজদা তো শুধু মালাইকাগণকে করতে কইছে, আর কাউরে কি করতে কইছে নাকি? তারা দেখেনি সেজদা কে করছে। মালাইকাগণ থেকে শুরু করে নিয়ে যত বৃক্ষ রাজি ছিল সবাই প্রভুকে সেজদা করেছে, আদমকে সেজদা করেছে। প্রত্যেকটা মানুষ, মানে প্রত্যেকটা আল্লাহর সৃষ্টি তাকে সেজদা করেছে, শুধুমাত্র মকরুম ব্যতীত। সেই মকরুম জিন দ্বারা পরিচালিত, যাকে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে সে তোমাদের প্রকাশ্য শত্রু, তাদেরকে দেখা যায়, সে গোপন না। আমরা বলি যে শয়তানে অসহসা দেয় ভিতর থেকে, গোপন। অসহসা গোপন না, আল্লাহ তো বলতেছে সে গোপন না, সে হচ্ছে প্রকাশ। প্রভু যেখানে প্রকাশ বলে, আমরা সেখানে গোপন কিভাবে বলি? সে আমাদেরকে অসহসা দেয় প্রকাশ্য ভাবে। ওই জামানায় সেই জাতি ছিল জিন, সবাই মালাইকাগণ আদমকে সেজদা করেছে, শুধুমাত্র মকরুম ব্যতীত সবাই আদমকে সেজদা করেছে। এই মকরুম ওই জামানায় থাইকাও সেজদা করেনি, এই দুনিয়াতে আইসাও সেজদা করে। আপনারা দেখবেন যে তারা খাস জায়গায় সেজদা করবে না, তারা কাবা ঘরে সেজদা করবে। কাবা ঘর কি? আল্লাহ কাবা ঘর, কাবা ঘরে তারা সেজদা করবে। কাবা ঘর আল্লাহর ঘর না, কাবা ঘরে তারা সেজদা করে। আল্লাহ কি বলছে? এই কাবা ঘর আমার ঘর। আল্লাহ কি বলছে যে মসজিদ আমার ঘর? কোন জায়গায় দলিল আছে? কোন হাদিসে আছে? কোন দলিল কেউ দেখাতে পারবে? মসজিদ আল্লাহর ঘর, কাবা আল্লাহর ঘর, কোন দলিল নাই। কিন্তু মুমিনের কলব আল্লাহর ঘর, এটার দলিল আছে। কুলবিল মুমিন আরশে আল্লাহ, কোরআন আছে। আবার এটাও বলছে তোমরা তোমাদের কালকে বাইতুল্লাহে রূপান্তরিত করো, এটাও কোরআনে আছে। তার মানে কি? যা আছে সব আমাদের মধ্যেই আছে। যারা দেহকে পুত পবিত্র করতে পারছে, প্রভুত্ব হাসিল করতে পারছে, সেই ব্যক্তি একমাত্র সেজদার উপযুক্ত। তাকে সেজদা করলে স্বয়ং আল্লাহ পায়। মকরুম প্রভুকে সেজদা করবে না, সে বলছে যে আমি আল্লাহ সেজদা করব না, তুমি তো আমাকে নান্নতের তক্তা, অহংকারী বলে সাব্যস্ত করে আমাকে ডিগ্রি দিয়েই দিছো, আমি অহংকারী। পৃথিবীতে যতজন তোমার অনুসারী পয়দা হবে, আমি মকরুমেরও ততজন অনুসারী থাকবে প্রত্যেকের সাথে, নাকি? প্রত্যেকের সাথে মকরুম আছে। যেখানে আল্লাহ আছে সেখানে শয়তান আছে। আল্লাহকে বিশ্বাস করার আগে শয়তানকে বিশ্বাস করতে হবে। শয়তানকে বিশ্বাস না করলে তাকে প্রতিহত করা যাবে না। তো বলছে, হে আল্লাহ, পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে আমি মকরুম তোমাকে সেজদা না করেছি। মকরুম কি বলছে? এই মাখলুকাতের মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ আমি তোমাকে সেজদা না করেছি। 9 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে এই মকরুম। 9 লক্ষ বছর প্রভুর ইবাদত করেছে এই মকরুম। তখন আল্লাহ মকরুমকে বলছে, হে মকরুম,
তখন মকরুম আল্লাহকে বলছে, হে আল্লাহ, আমি যেই জায়গায় সেজদা করেছি, তোমার কোন বান্দা যদি আমার সেই জায়গায় সেজদা দেয়, তাহলে সেই সেজদার অধিকারী আমি মকরুম হব। মকরুম আল্লাহকে বলতেছে যে পৃথিবীতে মাখলুকাতে এমন কোন জায়গা নাই যেখানে আমি তোমাকে সেজদা না করেছি। তা আমি মকরুম একটা সুস ফালানোর জায়গা হবে না, এমন কোন জায়গা যেখানে মকরুম সেজদা না করেছে। সে 9 লক্ষ বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। তো পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে আমি মকরুম তোমাকে সেজদা না করেছি। আমার ওই সেজদার জায়গায় তোমার কোন বান্দা যদি সেজদা করে, তাহলে সেই সেজদার অধিকারী আমি মকরুম হব। তখন প্রভু কি বলল, হে মকরুম, যে আমার খাঁটি বান্দা, যিনি আমার খাঁটি বান্দা, সে তোর ওই জায়গায় কোনোদিন সেজদা করবে না। সে স্বয়ং আমাকেই সেজদা করবে, তোর জায়গায় সেজদা করবে না। সে আমাকেই সেজদা করবে, আমি আল্লাহকেই সেজদা করবে। এখন আপনারা বলেন, মকরুম সেজদা করেনি কোন জায়গায়? মকরুম সেজদা করেনি সমস্ত মাখলুকাতের সব জায়গায় সেজদা করছে। মকরুম সেজদা করেনি শুধু আদমের পায়ে। তার মানে কি আল্লাহ কি ঘোষণা দিছে যে তোর জায়গায় আমার বান্দা, খাঁটি বান্দা কখনো সেজদা করবে না। সেজদা যদি করে খাঁটি বান্দা, তে স্বয়ং আমাকে সেজদা করবে। আর মকরুম সেজদা করেনি আদমের পায়ে। আর যারা খাঁটি বান্দা তারাই একমাত্র আদমকে সেজদা করে। আদম, কোন আদমকে সেজদা করে? খাঁটি আদমকে না, যে আদমকে বানানো হয়েছিল মাটি দিয়ে। যে আদমকে মাটি দিয়ে বানানো হয়েছিল সেই আদমকে না, মাটির আদমকে বানানোর পর সে আদমের ভিতরে রূহ উৎকার করা হয়েছিল। অনেক ঘটনা আছে এখানে। ওই খাঁটি আদমকে সেজদা করার কথা আল্লাহ বলেন। খাঁটি আদম কি? মাটির তৈরি আদম। সে মাটির তৈরি আদমকে যদি আল্লাহ সেজদা করতে কয়ে থাকে, তাহলে হিন্দুরা যাদেরকে মূর্তি বানায় পূজা করতেছে, তাহলে তাদের পূজা সহি আছে না? সে খাঁটি আদমকে সেজদা করার কথা বলেন। খাঁটি আদমের মধ্যে যখন উনি তার রূপ উৎকার করছে, তখন তার রূপ আদমের ভিতরে অন্ধকারের কারণে থাকতে পারে না। আদমের ভিতরে অন্ধকার, সেখানে আল্লাহ স্থির হইতে পারেনি। তখন কি করলো? ওই যে আউয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদের রাসূলের পাক পাঞ্জাতনের নূর সৃষ্টি করছে। সেই নূর কুট নূর, নূরে মুজাসসাম, রাসূলের নূর। যে নূর যখন পাক পাঞ্জাতনের নূর যখন আদমের মধ্যে প্রকাশ করলো, মানে সমর্পণ করলো, তখন আদমের কাল জারি হইয়া তার অন্তর আলোকিত হয়ে গেল। তার অন্তর যখন আলোকিত হয়ে গেল, তখন সেখানে নূরে মুজাসসাম কি নাফস মুতমাইন্না, যেটাকে বলা হয় আমাদের নফস জিন্দা হলো। মানে কি? আদমের নফস জিন্দা হলো। নফস কি? মানে দেহ সচল হইল, চেতন হইল। সেই নফসের মধ্যে পরম গিয়ে প্রকাশ করলো। সেই হৃদয়ের মধ্যে পরম কি? প্রভুর অংশ। পরম কি? প্রথম দেহটা হয়ে গেল জীব, তার ভিতরে জীবন আসলো। ওই জীবের মধ্যে পরম প্রকাশ করলো। পরম গেল মানে কি? খোদা স্বয়ং গেল। তখন মালাইকাগণ সেজদা করলো আদমকে। সেই সেজদা কে পেল? স্বয়ং প্রভু পেল। সুবহানাল্লাহ। সেই সেজদাটা স্বয়ং প্রভু পেল, শুধুমাত্র মকরুম ব্যতীত। তাহলে আদমের পায়ে যে সেজদা করলো, সেটা আদমকে না, সেটা হচ্ছে সুফি আদম। আদম একটা জিনিস দেখেন, আদম যখন মাটি দিয়ে বানানো হয় তখন সেটা ছিল খাঁটি আদম। খাঁটি আদমের পর আদমের ভিতরে যখন প্রভুর রূপ উৎকার করলো, তারপরে উনি গিয়ে প্রবেশ করলো, আদম চেতন হলো। সেই আদম হলো সুফি আদম। যখন তাকে সেজদা করা হলো, ওই সুফি আদম থেকে আবার মানুষগণ কি হইল? সেই সুফি আদম থেকে মানুষগণ আবার কি হইল? বনি আদম হইল। বনি আদম মানে কি? তার মাধ্যমে থেকে আমরা আজকে আদম জাতি মানুষ সৃষ্টি হয়েছে। আমরা কি? বনি আদম।
এটা আদমের কিছু ভুলের কারণে তাকে সাজা দেওয়া হয়েছিল, সুফি আদমকে বনি আদমে বানায় দিয়েছে, যে যা তোমাদেরকে কর্ম করে খেতে হবে, কাজ করে খেতে হবে, ফসল ফলায় খেতে হবে। এটা কিসের জন্য? একটা ভুলের কারণে। যাক, ওই দিকে যাব না। তো আমরা বনি আদম হয়ে গেলাম। এই বনি আদমকেই আবার কর্ম করে, সাধন করে, মুর্শিদের কাছে গিয়ে দিন শিক্ষা নিয়ে তার মধ্যে সুফি আদমকে আনতে হয়। আদম যখন আবার সেই সুফি আদমে প্রকাশ পায়, তখন সেই আদমকেই আমরা সেজদা করি। যেমন আমার মুর্শিদ কেবলা, উনি সুফি আদম, উনাকে সেজদা করলে স্বয়ং আল্লাহ তাআলা পায়। উনাকে শয়তান কখনো সেজদা করবে না, কারণ শয়তান পূর্বেও করেনি, ও বর্তমানেও করবে না, ভবিষ্যতেও সে শয়তান সেজদা করবে না। আমরা আমাদের মুর্শিদকে সেজদা করি, মুর্শিদকে না, আমরা আল্লাহকে সেজদা দেওয়ার জন্য মুর্শিদকে সেজদা করি। আমরা অনেক কষ্ট করে খুঁজা আমরা মুর্শিদকে নির্বাচন করি, যে কার মাধ্যমে আমরা প্রভুকে পাবো। আমরা অনেক কষ্টের মাধ্যমে প্রভুকে পেয়ে আমরা এখন প্রভুর সম্বন্ধে উদাসীন। এখন আমরা আল্লাহর রাসূলকে কাছে পেয়েও আমরা চিনিনি, তার সম্পর্কে জেনেও আমরা তাকে মানি না। তো প্রভুর জাতের সাথে যারা মিশে গেছে তাদেরকে সেজদা করলে সেই সেজদা স্বয়ং প্রভু পায়। তো আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা, যে প্রভু কোথায় থাকে, ভুল ধারণায় থাকেন না, কালবের মধ্যে আঙুল দিয়ে দেখায় না আল্লাহ এখানে থাকে। ভুল ধারণায় থাকেন না, কালবের মধ্যে আল্লাহ থাকে না। ডিপ ডিপ এটা আপনার জান, আপনার শ্বাস প্রশ্বাস, এখানে আপনি কাল্ব জারি করতে পারবেন, খোঁচা দিয়ে কাল্ব জারি করতে পারবেন। জারি, কাল্ব জারি মানে কি? জিকির জারি করতে পারবেন, কালবের জিকির জারি করতে পারবেন, কিন্তু আল্লাহকে এখানে দেখাইতে পারবেন না। আল্লাহকে দেখাইতে হলে অনেক উপরে উঠতে হবে, অনেক উপরে উঠতে হবে। এই চেহারা মোবারক যেটা আল্লাহ নিজের হাতে বানাইছে। মানুষের তৈরি ঘরে প্রভু কখনো থাকে না। প্রভু ঘরে থাকবে সেটা মানুষকে দিয়ে বানাই, গোলামকে দিয়ে বানাইবো না, সেই ঘরে প্রভু থাকবে না। আল্লাহ নিজের হাতে নিষ্ঠুরতে বানাই আছে কাবা ঘর, সেই কাবাতে থাকে পরোয়া। আর দেহ তো ফেরেশতারা বানাইছে, এখানে তো ফেরেশতা আল্লাহ নিজের হাতে যেটাকে বানাইছে সেখানে আল্লাহ থাকে। তাহলে আল্লাহ এখানে আছে। আল্লাহ কোরআনেও বলছে, নাহানু ইলাইহিল মিন আবদিল ওয়ারিদ, তোমরা কেন দেখো না আমরা তোমার সাহার হজের চেয়ে নিকটে আছি। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তারপর তোমরা কেন দেখো না। আবার এইটাও আল্লাহ বলছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব আমার, তুমি যেখানেই মুখ ফেরাও না কেন আমি তোমার সামনে আছি। এইটা কাটবেন কি দিয়া? খালি পশ্চিমে মুখ ফিরাই লইব, খালি পশ্চিমে আল্লাহ থাকে। মুর্শিদের রূপ যেখানে থাকে সেখানেই আল্লাহ থাকে। সুবহানাল্লাহ। সেটা উত্তর থাক, দক্ষিণ থাক, পূর্ব থাক আর পশ্চিম থাক, আল্লাহ বলছে না। তাহলে আল্লাহ কেন বলছে আল্লাহ কুল্লি শাইইন কাদির? আল্লাহ সব জায়গায় থাকে। আল্লাহ কুল্লি শাইইন মুহিত, আল্লাহ সব জায়গায় মিশ্রিত থাকে। তার মানে কি? সব জায়গায় আল্লাহ থাকে। আল্লাহ আবার আর কত ভাঙবে আল্লাহ কয়ে দিব, এটাও কয়ে দিয়েছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেখানেই মুখ ফিরাও না কেন আমি তোমার সামনে আছি। সুবহানাল্লাহ। আর কত কইব? জাহিল করে দলিল দিল, জাহিলরা মানে না, আল্লাহর কোরআনকে মানে না। কোরআনের দলিল দেওয়া হয়, ওরা হাদিস দেয়। কত জাহিল হাদিস দিয়ে কোরআনকে মাইরা পালাইতে চায়, অথচ আজগবি শরীফের হাদিস। হ্যাঁ, বলে কে? আজগবি শরীফের হাদিস, যেগুলা কোরআনের সামনে এগুলো টিকতে পারে না। লক্ষ কোটি হাদিস আপনি কোরআনের সামনে আনলে সেই হাদিস টিকবে না। কোরআন সবার উপরে, ঠিক? কোরআন সবার উপরে। তো আল্লাহ বলতেছে আমি তোমার সামনে আছি, তুমি যেখানেই মুখ ফিরাও না কেন। আবার বলছে আমাকে স্মরণ করো, আমি তোমাকে সাড়া দেব। আবার এটাও বলছে তুমি আমার জন্য এক পাও আগালে আমি আল্লাহ 10 পাও আগাবো। ওয়াশকুরুনি ওয়াশকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুর। আল্লাহ বলছে তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব।
শুধু কথা এইটুক না, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করবো, শুধু এইটুক না, এর মাঝখানে আরো অনেক কথা আছে। এর মাঝখানে কথা কি আছে? মানে আল্লাহ বলতেছে, এটা আল্লাহর ফিলিং, প্রভুর ফিলিং, তুমি আমাকে একবার স্মরণ করবে, আমি তোমাকে 10 বার স্মরণ করবো। আপনার সন্তানরা আপনার দিকে যদি একবার তাকায় হাসে, আপনি তার দিক থেকে চোখ ফিরান না। সন্তান আপনার দিকে তাকায় একবার তাকাইছে, বাবা আছে, তারপর সে খেলতেছে, তার চিন্তা কিন্তু বাবা আছে, কিন্তু বাবার চোখ সবসময় সন্তানের দিকে যায় রয়েছে, যে খেলতেছে সে পরে না ব্যথা পায় নাকি, কিন্তু সন্তানের তো কোনো চিন্তা নাই, একবার দেখছে যে বাবা আছে। অনুরূপ প্রভু, আমরা প্রভুকে একবার ডাকছি, স্মরণে রেখে আমরা আমাদের মতো আছি, প্রভু সার্বক্ষণিক আমাদের দিকে তাকায় আছে। আমরা কোনো ভুল করি কিনা, আমরা কোনো পাপ করি কিনা, এগুলোর জন্য আমাদের বিবেক বাধা দেয়, আমরা তারপরও করি। বিবেক হচ্ছে প্রভু আর কড়াই হইতেছে শয়তান, দুইজন একসাথে পূর্বের থেকে আইসা গেছে। আর প্রকাশ্য শত্রু আশেপাশে তো আছেই, গোপন শত্রু না। আল্লাহ আমরা কি মানবো? কোরআন মানবো, মানুষের কথা মানবো না। শয়তানকে দেখা যায় না এরকম না, আল্লাহ যেখানে বলছে তাকে দেখা যায়, আল্লাহ বলছে দেখা যায়, তার মানে তাকে দেখা যায়। আল্লাহ বলছে সে প্রকাশ্য, তার মানে সত্যি সে প্রকাশ্য, তাকে দেখা যায়। তাহলে কোন ব্যক্তি? তারা পূর্বে যারা আল্লাহকে সেজদা করেনি, এখনো তারা করে না, ভবিষ্যতেও তারা প্রভুকে সেজদা করবে না, এই মুকরুম জাতি। তাহলে আমরা কি জানলাম আজকে? আল্লাহর স্থান, প্রভুর স্থান আমাদের এই বডিতে কিছু নাই। বডিটা হচ্ছে যে নাসুতের মোকাম, এই নাসুত মোকামকে ফানাফিস শায়েকের মাধ্যমে আমাদের এই ইনসানিয়তের এই মোকামটাকে সাধন ভোজনের মাধ্যমে দুনিয়া থেকে ত্যাগী হতে হবে। এই নাসুতটাকে ত্যাগ করতে হবে। ওই যে বললাম আমিত্ব, সে আমিত্ব তার মুখেই মানায়, প্রভুর মুখে। আমাদের মধ্যে প্রভু আছে। সূরা ইখলাসের ডেফিনেশনটা কিন্তু প্রভুকে নিয়ে সম্পূর্ণ। কুল হুয়া আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তাকে কেউ জন্ম দেয়নি, সেও কেউকে জন্ম দেয়নি, তার সমতুল্য কেউ নয়। সেম একই জিনিস মানুষের মধ্যেও আছে। মানুষ এক, অদ্বিতীয়, তাকে কেউ জন্ম দেয়নি, সেও কাউকে জন্ম দেয় না। আমরা প্রত্যেকে দেখি যে মানুষ মানুষকে জন্ম দেয়, আসলে না। এই জিনিসটা ঈশ্বর প্রাপ্ত হয়ে, প্রভু প্রাপ্ত হয়ে আসে। প্রভু নিজে আসে যখন মনে করে যে আমি যাব, যখন মনে করে যে মানুষের জন্ম হবে, তখন হয়। অনেকের ঘরে তো সন্তান হয় না, কেন হয় না? সেই ঘরে সে আসে না। যা যখন ইচ্ছা হয় কার মাধ্যমে কার ঘরে আসবে, সেটা সে নিজেই জানে। তাকে কেউ জন্ম দেয়নি, সেও তাও কাউকে জন্ম দেয়নি, তার সমতুল্য কেউ নাই। এই ডেফিনেশনটা যদি আপনি মানুষের মধ্যে দিয়েও করেন, আপনি তৌহিদ পাবেন, এখানে গোপন কিছু ভেদ পাবেন এখানে। তার মানে জানা গেল যে প্রভু আমাদের মধ্যে সর্বক্ষণিক, আমরা জন্মলগ্ন থেকে প্রভু আমাদের মধ্যে আছে। পরম আমাদের মধ্যে কখন আসছে? আমাদের জন্মের 40 দিন পর পরম আসছে। প্রথমে আমরা যখন জন্ম ভূমিষ্ঠ হই, তখন আমরা জীব হিসেবে ভূমিষ্ঠ হই, একটা শিশু হিসেবে ভূমিষ্ঠ হই। শিশু অবস্থায় ভূমিষ্ঠ হওয়ার পর 40 দিন পর আমাদের মধ্যে পরম আগমন করে। জন্মের সাথে সাথে মাতৃগর্ভের থেকে আমাদের মধ্যে আগমন করে না, ওই সময় পরম মায়ের পেটে আমাদের মধ্যে ছিল না। তাইলে তো যে সাজা সন্তান ভোগ করতে থাকে, সেটা পরম ভোগ করতেছে। পরমকে কখনো সাজা পায় না। রুহের কোনো সাজা হয় না। রূহ, সেটা হলো রূহ। জীব আসে প্রথমে। জীব মানে কি? জীবন্ত এক দেহ, 6 রিপু নিয়ে আসে।
জীব আসলো, মানে জীবন্ত এক শিশু আসলো, পরে পরম আসে, মানে কি আল্লাহর সে রূহ আসে 40 দিন পর এই মাথার মধ্যে দিয়ে যায়। এখানে দেখবেন টিপ 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 করে শিশু বাচ্চাদের, এদিক দিয়ে যায়। এটা একটা দরজা আমাদের, যেখান দিয়ে প্রভু প্রবেশ করে। এই দরজাকে আমাদের সাধন ভোজনের মাধ্যমে খুলতে হবে। এটাই মানুষের সাধনা। আমাদের দেহের মধ্যে 9টা দরজা আছে, সেই 9টা দরজা বন্ধ করে রেখে এই একটা দরজা খুলতে হবে আমাদেরকে। এই দরজা যখন আমরা খুলতে পারবো, তখন আমরা সারা মাখলুকাতে বিচরণ করতে পারবো এক নিমিষে। বরফের দাস্তাকির যেমন ছিল, প্রত্যেক পাতায় পাতায় তার ছবি ছিল। প্রত্যেকটা ভক্তের বাসায় গিয়ে সে রোজাতে ইফতার করছে। কিভাবে? মাগরিবের সময় তো কোনো ভেদাভেদ নাই, জোহরের সময়ের মধ্যে টাইম আছে, কোন জায়গায় 1টা, কোন জায়গায় 1:30টা, কোন জায়গায় 12:30টা ওয়াক্ত আছে। মাগরিবে কোনো ওয়াক্ত নাই, আজানের সাথে সাথে ইফতার, আজানের সাথে সাথে নামাজ, নাকি? উনি বরফের দাস্তাকির শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী এক সময়, তৎকালীন সময়, তার প্রত্যেক ভক্তের বাসায় ইফতার করছে একদিন। প্রত্যেকের ঘরে ছিল উনি একদিন, এক সময়ের মধ্যে। কিভাবে? উনি তো স্বয়ং ভূ, তার মধ্যে তো আল্লাহ জাগ্রত, সে তো তার 10ম দরজা খুলছে সাধন ভোজনের মাধ্যমে। সেই দরজা দিয়ে সে সব জায়গায় বিরাজমান হতে পারে। এমনকি সে ওই দিন ঘরেও তার উপস্থিত ছিল। তাদের এই ক্ষমতা, আজকে এখানে বসে হাজার মানুষের সামনে সে বয়ান করতেছে, এইরকমই আরেক জায়গায় বসে আবারও হাজার মানুষের সামনে বয়ান করতেছে। সব জায়গায় আল্লাহর ওলিদের এই ক্ষমতা আছে। আমার মুর্শিদ এটা প্রমাণ করে দিয়ে গেছে। উনাকে ওনার ভক্তরা এইভাবে এরকমই দেখেছে, সে বাসা থেকে বের হয় না মাস খানিক, অথচ সে সব জায়গায় বিরাজমান করে আসছে। প্রত্যেক ভক্তগণ আসছে, আয়েশা বলছে যে মুর্শিদ তো আমার বাসায় গেছিল, মুর্শিদ তো আমার বাসায় গেছিল, মুর্শিদ তো আমার বাসায় গিয়েছিল খাওয়ার জন্য। সবাই আয়েশা থেকে তার নিজের বাসায় সে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই আয়েশা থেকে তার নিজের বাসায় সে আছে। কিভাবে? সে সেই সাধন ভোজন করেছে, সাধন ভোজনের মাধ্যমে সে এটা করেছে। আমার মুর্শিদ কেবলা হচ্ছে কাতিবে তাকদীর, আমার মুর্শিদ কেবলা হচ্ছে কাতিবে তাকদীর। উনি তকদিরের পরিবর্তন ঘটাইতে পারে, সেই ক্ষমতার সে অধিকারী। সুবহানাল্লাহ। একজন ওলি আছে, সে হলো মাজুব মাপের ওলি। মাজুব ওলি যারা ছালা পরে রাস্তাঘাটে থাকে, বিভিন্ন মানুষ যায় তার কাছ থেকে দোয়া নিতে পারে। বিভিন্ন ওলি আছে যারা ছালার চট পরে রাস্তাঘাটে বয়ে থাকে, তাদের কাছে যা দেখবেন মানুষ সংসারের জন্য দোয়া চায়, এই চায় ওই চায়। তারা হচ্ছে মাজুব টাইপের ওলি, তারা মাজুব টাইপের ওলি। তারপর আরেক ওলি আছে যারা সলিহীন, যারা বায়াত গ্রহণ করে, যারা বায়াত গ্রহণ করতে পারে, মানুষ বানাইতে পারে, নাকি? তারা হচ্ছে সলিহীন। আরেক মাপের ওলি আছে, উনারা হচ্ছে আব্দুহু, যাদেরকে বলা হয় আব্দুহু, যারা মুরিদও করতে পারে, মানুষও বানাইতে পারে, এবং তাদেরকে তার মতো আরো মানুষ তৈরি করতে পারে, তারা হচ্ছে আব্দুহু। আর তাগো সবার চেয়ে উঠে আসে আমার মুর্শিদ কেবলা কাতিবে তাকদীর, যিনি মানুষের তকদিরের পরিবর্তন ঘটায়। সুবহানাল্লাহ। তার তকদিরের মধ্যে যদি জাহান্নাম থাকে, সে তাকে জান্নাতে প্রবেশ করাইতে পারে। সুবহানাল্লাহ। তার যদি মৃত্যু থাকে, তার মৃত্যু থেকে তাকে বাঁচাইতে পারে সেই ক্ষমতা। সুবহানাল্লাহ। তার যদি অ্যাক্সিডেন্ট হয়, ওই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর ক্ষমতা সে রাখে। সুবহানাল্লাহ। উনি হচ্ছে কাতিবে তাকদীর। মাজুব ওলিকে, মাজুব ওলি যখন একজন আব্দুহুকে দেখে, তখন মাজুব ওলি দাঁড়ায় জায়গা, দাঁড়ায় সম্মান করে আব্দুহু। সলিহীনও দাঁড়ায় আব্দুহুকে স্মরণ করে, মানে কি আদব করে। সলিহীনও আব্দুহুকে আদব করে। এই তিন মাপের আউলিয়াগণ যখন কাতিবে তাকদীর যায়, তখন তারা সবাই দাঁড়ায় যায়, দাঁড়ায় তাকে সিজদা করে। সুবহানাল্লাহ। সেই কাতিবে তাকদীর ছিল আমার মুর্শিদ কেবলা হযরত মাওলানা শাহ সুফি মাকদুম মোহাম্মদ খাজা ইসরাইল চিশতি জামি
এবং আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল কাতিবে তাকদীর, যিনি হাদিস শরীফেও বলেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সামনেও দেখতে পারতো, পিছনেও দেখতে পারতো। সাধারণ মানুষ কি মনে করছে হাদিসটাকে, রাসূলের সামনেও দুইটা চোখ আছে, পিছেও দুইটা চোখ আছে, তার পিছন থেকে তাকে কেউ আঘাত করলে সে পিছনে দেখতে পারে। এই সামনে পিছে, সামনে পিছে বলতে হলে তার অতীতে সে কোথায় ছিল, কি করছে না করছে, তার অতীত পিছনের সবকিছু রাসূল দেখতে পারে তাকে দেখার সাথে সাথে। এটা হচ্ছে পিছনের। বর্তমানও সে দেখতে পারে, মানে বর্তমানে কোন অবস্থায় আছে, কি করবে, কিভাবে চলবে, সেটাও রাসূল দেখতে পারে, আমার মুর্শিদ দেখতে পারে। সে ভবিষ্যতে কোন ভুল করবে, পাপ করবে, জিনা করবে, দোজখে যাবে না জান্নাতে যাবে, সেটাও সে দেখতে পারে। এই হচ্ছে সামনে পিছে দেখার ব্যাপার। আর সাধারণ মানুষ মনে করে যে রাসূলের হাদিস, রাসূল সামনে পিছে দেখতে পারে, মানে সামনে কে আইতেছে, পিছে কে আইতেছে, এই সামনে পিছে। হাদিস কি এত জয়ীফ? রাসূলের হাদিস, আল্লাহর কথা কি এত জয়ীফ, এতই দুর্বল যে সামনে পিছে দেখবো? সামনে পিছে বলতে হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। রাসূল আমার মুর্শিদ, তারা কাতিবে তাকদীর, ত্রিকালদর্শী। ত্রিকালদর্শী বলতে কাকে বোঝায়? আমার মুর্শিদ ত্রিকালদর্শী, কাতিবে তাকদীর উনি। ত্রিকালদর্শী মানে কি? তিন কাল সে দেখতে পারে। মৃত্যুর আগে কোন জগতে ছিল সেটা সে দেখতে পারে, মৃত্যু হওয়ার পর সে কোন জগতে যাবে সেটা সে জানে। সুবহানাল্লাহ। এই কারণে বলে ত্রিকালদর্শী বাবা খাজা ইসরাইল চিশতি নিজামী। সুবহানাল্লাহ। মানুষের তিন কাল সে দেখতে পারে, সেই ক্ষমতা তার আছে। এবং কাতিবে তাকদীর, সেই কালকে সে পরিবর্তন করতে পারে। সেই কাতিবে তাকদীরকে দেখলে কি হয়? মাজুব দাঁড়ায় যায়, সলিহিন দাঁড়ায় যায়, আব্দুহু দাঁড়ায় যায়। আল্লাহু আকবার। আর তাকদীরের পরিবর্তন একমাত্র আল্লাহ ছাড়া কেউ ঘটাইতে পারে না, কারণ সে আল্লাহ প্রাপ্ত হয়েছে, আল্লাহ প্রাপ্ত হয়ে আল্লাহময় হয়ে গেছে। তাকে সিজদা করলে স্বয়ং আল্লাহ পায়। এই কারণে আমার মুর্শিদকে নিয়ে গান লেখছে, আশিক যদি পড়বি নামাজ, সিজদা দাও মুর্শিদের পায়, কুলবিল মুমিন আরশে থাইকা, ওই সিজদাটা খাজা ইসরাইল চিশতি পায়। মানে কি আল্লাহ পায়। মানুষের কি ওই ক্ষমতা আছে আল্লাহর আরশে যায় দেখার? যদি ক্ষমতা থাকে আরশে যায় দেখো, খাজা ইসরাইল চিশতির নাম অবশ্যই আছে। সুবহানাল্লাহ। আমার মুর্শিদের নাম অবশ্যই আছে। আল্লাহর অনেক নাম, গুণবাচক নাম। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোন শরীক নাই। নদীর পানি, কুয়ার পানি, নদীর সাথে মিশলে কুয়ার পানি থাকে না, নদী হয়ে যায়। নদীর পানি যদি সাগরে যায় না, তখন আর নদীর পানি থাকে না, সাগর হয়ে যায়। এরকম প্রত্যেক জীব যখন তার জাত কর্ম সাধন ভোজন করতে করতে তাদের দেহকে, নফসকে আস্তে আস্তে এইভাবেই কুয়া থেকে, নদী থেকে সাগর, জ্ঞানের সাগরে চইলা সেই নূর যদি আল্লাহর জাত নূরের সাথে মিশা যায়, তখন আপনারা কে আপনার মুর্শিদ, কে আল্লাহ খুঁজে পাবেন না। তখন তাকে আল্লাহই কইতে হবে, আল্লাহু আকবার। তাকে আল্লাহই বলতে হবে। তাদের জাত নূরের সাথে যখন মুর্শিদের নূর মিশা যায়, তখন তাকে মুর্শিদের নূর আর খুঁজে পাবেন না, কারণ সাগরের সাথে মিশা গেছে। কেমনে খুঁজে পাইবে? সুবহানাল্লাহ। তখন তাকে সাগরের পানি কইতে হইব, নদীর পানি পাওয়া যাবে না, পুকুরের পানি পাওয়া যাবে না। এই কারণে জাতের সাথে মিশা গেলে তাকে আল্লাহই কইতে হইব, মুর্শিদই কইতে হইব। মুর্শিদ কইবেন কেমনে? আল্লাহই তো কইতে হইব, মিশা গেছে। রব, তোমার রবকে কিছুদিন আগে আলোচনা করেছি। তোমার রবকে কামেল ওলি, কামেল মুর্শিদ যদি না ধরে, কোড়ার বাড়ি প্রত্যেকেরই আছে। কামেল মুর্শিদ ছাড়া কবরের আযাব কেউ মাফ করতে পারবে না। এই কারণে সাধারণ মানুষ সবাই জেনে রাখেন, প্রভু, নবী, রাসূল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিবরাইল, সমস্ত সবকিছু আমাদের মধ্যে আছে। আমাদের সাধন ভোজনের মাধ্যমে এগুলোকে দেখতে হবে, দেখা যায়। আল্লাহ বলছে আমাকে দেখা যায়, তোমরা কেন দেখো না? আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিবরাইল সব ফেরেশতাদেরকে দেখা যায়, দেখা যায় না?
নবীর কাছে কিভাবে আসছে ওহী নিয়ে দেখা যায় দেখি তো নবী দেখছে, রাসূলগণও দেখছে। রাসূল কারা? যাদের কাছে আল্লাহর রিসালাত আছে, বার্তা আছে, তারা রাসূল না? তারাও দেখে। তার মানে তাদেরকে দেখা যায়, তাদেরকে দেখা যায়, তাদেরকে দেখতে হবে। দেখতে হলে কি করতে হবে? যেই ব্যক্তি তার এই সবগুলাকে চেতন করেছে, যার মধ্যে সবগুলো অ্যাক্টিভ আছে, যে আল্লাহ প্রাপ্ত হয়ে প্রভুত্ব হাসিল করেছে, তাদের কাছে যদি যাওয়া যায়, তারাই আমাদেরকে দেখায় দিতে পারবে এখানে আল্লাহ আছে, এখানে রাসূল আছে, এখানে জিব্রাইল আছে, এখানে আজরাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে। এগুলো খুব খাস কথা। আরো খাস কথা আছে ফেরেশতাদের, সেটা হয়তোবা অন্তর্মহলে বলা যায়, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বা সব জায়গায় বলা যায় না। ঠিক। তাদেরকে দেখাও দেওয়া যায়, কিন্তু এখন বলা যাবে না এটা। তো আমরা জানলাম প্রভু আমাদের মধ্যে আছে। আমার মুর্শিদ কেবলা বলছে, সারা জীবন বন জঙ্গল সাধন ভোজন করে সারাটা জীবন পার করলাম সাধন ভোজন করে, লাস্টে আমার ঘরে এসে দেখি প্রভু আমার ঘরে। সুবহানাল্লাহ। সুন্দরবনে 3 বছর 21 দিন পর্যন্ত সাধনা ছিল। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে শুরু করে খান জাহান আলীর মাজার থেকে নিয়ে বগুড়া, নওগাঁ, 64টা জেলার মধ্যে উনি প্রত্যেকটা জেলায় সাধন ভোজন করেছে। সবচেয়ে বেশি সময় দিতে উনি সুন্দরবনে, যেখানে 3 বছর 21 দিন পর্যন্ত ছিল। ওইখান থেকে ঘরে আইসা বলে যে সারা জীবন বনে জঙ্গলে সাধন কইরা আল্লাহকে পাইলাম না, আইসা দেখি যে আমার ঘরে আল্লাহ। আল্লাহু আকবার। এখন আমরা কি বলবো, সাধারণ মানুষের মতো কাঠ কাঠ, বাকিটা আপনারা সবাই জানেন। কাটা লাগার মতো কি আমরাও করবো নাকি, যে ঘরে এসে দেখলো প্রভু বসা, এখানে কি বুঝেছে? উনার কথা বুঝতে হলে কোরআন বুঝতে হবে, কারণ তাদের কথা কোরআনের কথার মধ্যে কোনো পার্থক্য নাই। উনি কি বলছে? সমস্ত বন জঙ্গল সাধন কইরা ঘরে আইসা দেখি যে আল্লাহ ঘরে। মানে ঘরে মানে কি? তার ভিতরেই আল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত জীবন ইবাদত বন্দেগী সাধন ভোজন সবকিছু কইরা আইসা দেখে আমার ঘরেই তো আল্লাহ। তার মানে কি এগুলো কইরাই আল্লাহকে পাইছে তার ঘরের মধ্যে। কিছুক্ষণ আগে যেটা বললাম, যেখানে আল্লাহ আছে, হ্যাঁ, এই আল্লাহকে পাওয়ার জন্য উনি কত কষ্ট করছে, কত সাধন ভোজন করছে, অথচ পূর্বে থেকে ওলি হইয়া জন্মগ্রহণ করছে। তার জীবনী কইতে গেলে 2 দিন সময় লাগবে। তার জীবনী বলতে গেলে 2 দিন সময় লাগবে। একদিন তার জীবনী সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। উনি কোন মাপের উনি, কোথা থেকে আসছে, ওনার জন্মান্তর বাদ। কারণ আল্লাহ কোরআনে বলছে, যিনি তার জন্মান্তর বাদ সম্পর্কে জানে না, সে ধর্মের কিছুই জানে না। কোরআনে বলছে, যে ব্যক্তি তার জন্মান্তর বাদ সম্পর্কে জানে না, সে কোরআনের কিছুই জানে না, ধর্মের কিছুই জানে না। এটা আমার কথা না, কোরআনের কথা। এটা আমার কথা না, কোরআনের কথা। যিনি তার জন্মান্তর বাদ সম্পর্কে জানে না, সে ধর্মের কিছুই জানে না। তো প্রথমে এই আলোচনা করার আগে বলছি, এই আলোচনা সবার জন্য নয়। কোরআন যেরকম সবার জন্য না, এই আলোচনাও সবার জন্য না। কোরআন কি বলে? আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এটাই কোরআন, এতে কোনো সন্দেহ নাই। মুত্তাকিনগণদের জন্য, সবার জন্য না। সবার জন্য না কোরআন। এই আমার কথাও সবার জন্য না, শুধুমাত্র তরিকতপন্থী ব্যক্তিদের জন্য। আপনারা কেউ কোনো মন্তব্য করেন না এই কথার মধ্যে। তরিকতপন্থী লোক ঠিকই বুঝতে পারবে, আপনারা বুঝবেন না, মন্তব্য করবেন। কেউ মন্তব্য করেন না, যদি না বুঝেন মন্তব্য করেন না, করলে বুঝা করেন, অ্যানসার যাতে দিতে পারেন, বুঝা মন্তব্য করেন। তাই আর কিছু বলে কথা দীর্ঘায়িত করব না, এখনই শেষ করে দিব। এর আগেও আমরা ফিলিস্তিনের ব্যাপারে বলছি,
26 তারিখে আমাদের একটা প্রোগ্রাম আছে। আমাদের বললে ভুল হবে, এটা সমগ্র মুসলিম জাতির, সমগ্র ইসলাম ধর্মের। শুধু তরিকতপন্থী লোক করতেছে তা না, করতেছে তারা, কিন্তু এটা সমগ্র জাতির জন্য, সমগ্র ধর্মপ্রাণ মানুষের জন্য। আমাদের সেখানে অবশ্যই উপস্থিত থাকা দরকার। এর মাধ্যমে আমরাও দেখতে পারবো যে তরিকতপন্থী লোক যেহেতু এটা করতেছে, কয়জন তরিকতপন্থী ব্যক্তি আছে, যেই যেই দরবার ওইখানে উপস্থিত থাকবে আমরা সবাই দেখতে পারবো কারা তরিকতপন্থী দরবার আর কারা ধান্দাবাজি দরবার। যারা 26 তারিখে উপস্থিত থাকবে তারা তরিকতপন্থী লোক, আর যারা যে সমস্ত দরবারগণ 26 তারিখে উপস্থিত থাকবে না তারা সবাই ধান্দাবাজি, তারা সবাই ধান্দাবাজ। এটা মনে রাখবেন আপনারা। আপনাদের কাছে অকুল আবেদন, আপনারা ফিলিস্তিনিদের জন্য, আমাদের ধর্ম মুসলমান ভাইদের, বোনদের, শিশুদের জন্য আপনারা সবাই অন্তত পক্ষে প্রতিবাদের জন্য ওখানে গিয়ে আপনারা একটা সমাবেশ করতে যাচ্ছি, যেটা বিশ্ব দেখতে একটা প্লিজ, একটা দয়া তাদের প্রতি হয়। সেই দয়ার কারণে যদি তারা এই যুদ্ধ বন্ধ করে দেয়, এটাতেই আমাদের সার্থকতা। অন্তত পক্ষে অসংখ্য মুসলিম প্রাণ বেঁচে যাবে, অসংখ্য মুসলিম, অসংখ্য নিরীহ মানুষের প্রাণ বেঁচে যাবে। তো আগামীকাল বা আগামীতে আলোচনা করব এই ধর্ম বিষয় নিয়ে। আগামীতে আলোচনা করব ধর্ম বিষয় নিয়ে, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান, এই ধর্ম বিষয়ে কথা বলবো। ভারতে আমি ভিডিওতে দেখেছি, ভারতের মধ্যে আমাদের মুসলমানদের উপর অনেক নির্যাতন হচ্ছে। মসজিদ থেকে পিটিয়ে পিটিয়ে বের করে দেওয়া হচ্ছে মুসল্লিদেরকে ভারতে। আমরা মুসলিম জাতির জন্য এটা খুবই লজ্জাজনক কথা। শুধু মুসলিম না, সমস্ত ধর্মের মানুষের জন্য এটা লজ্জাজনক কথা। ধর্মের উপরে তারা আঘাত আনতেছে, অথচ কোন দেবতা, পয়গম্বর, মুনি, ঋষিগণ, আমাদের নবী রাসূলগণ কেউ কখনো ধর্ম নিয়ে এরকম বাড়াবাড়ি করার কথা বলেন। তো এই ধর্ম সম্পর্কে আগামীতে আলোচনা হবে। আপনারা সবাই ধর্ম সম্পর্কে, যারা পুরোহিতগণ, যারা ইসলামকে বন্ধ করতে চাচ্ছেন, তারাও মনোযোগ দিয়ে আমার কথাটা আপনারা শুনবেন। আপনাকে দাওয়াত রইল আপনাদের আমার কথা শোনার জন্য। এই বলে আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।